ইরান যুদ্ধের ক্ষত এখনও শুকায়নি। এর মধ্যেই সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে নজিরবিহীন আন্তর্জাতিক সমাগমে মুখর তেহরান। বিশ্বের সকল দেশের নজর এখন ইরানে। সব মিলে যেন বৈশ্বিক কূটনীতির নতুন মঞ্চ হয়ে উঠেছে তেহরান। যুদ্ধের ধোঁয়া এখনও পুরোপুরি সরেনি তেহরানের আকাশ থেকে, কিন্তু সেই তেহরানই এখন পরিণত হল কূটনীতির বৈশ্বিক মঞ্চে। খামেনির বিদায় অনুষ্ঠানকে ঘিরে তেহরানে অবস্থান করছেন একাধিক দেশের রাষ্ট্রপ্রধান, পার্লামেন্ট স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী ও বিশেষ দূতেরা। বিশ্ব গণমাধ্যমের নজর এখন তেহরানে। গণমাধ্যমে উপেক্ষিত ছিল যে ইরান, সেই তেহরান এখন শত শত গণমাধ্যমের সরাসরি সম্প্রচারের কেন্দ্রবিন্দু। প্রায় ১০০টি দেশের হাজারো প্রতিনিধি এই মুহূর্তে ইরান সফরে রয়েছেন। জানাজার আয়োজন শুধু রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে সীমাবদ্ধ নেই। অনুষ্ঠানমালার পাশাপাশি তেহরানে চলছে নানামুখী কূটনৈতিক তৎপরতা। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একের পর এক বৈঠক করছেন বিদেশি প্রতিনিধি দলগুলোর সঙ্গে। যুদ্ধের কারণে দীর্ঘদিন যেসব দেশের সঙ্গে সরাসরি উচ্চ পর্যায়ের যোগাযোগ সীমিত ছিল, সেই শূন্যতা পূরণে এই সফরকে কাজে লাগানোর চেষ্টা করছে তেহরান। রাশিয়া, চীন, ইরাক, নামিবিয়া, আফগানিস্তান, ইরাক ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করছেন ইরানের শীর্ষ নেতারা। দ্বিপাক্ষিক সম্পর্ক ঝালিয়ে নেবার পাশাপাশি বিদেশি অতিথিদের সাথে বৈঠকগুলোতে শত্রুদের প্রতিও বার্তা দিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার নিন্দা জানানোয় দেশগুলোর প্রশংসা করেন পেজেশকিয়ান। খামেনির জানাজা উপলক্ষে মধ্যপ্রাচ্যের ইরানপন্থী মিলিশিয়া গ্রুপগুলোর প্রতিনিধিরাও এখন তেহরানে। প্রতিরোধ যোদ্ধাদের সাথে খোলাখুলি আলোচনা ইরানের জন্য জরুরি ছিল। তাদের তৎপরতা শুধু খামেনিকে শ্রদ্ধা জানানো বা জানাজার আনুষ্ঠানিকতাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং মধ্যপ্রাচ্যের নতুন রাজনৈতিক সমীকরণেও তারা প্রভাবিত করবেন। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।